আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই জন্য বলে বিপদ কখনো একা আসে না। বিদেশের মাটিতে ফেলে বিবিসি নিউজ, বিবিসি সংবাদ মাধ্যম, দ্য গার্ডিয়ান ডক্টর মোহাম্মদ ইউনুসকে একেবারে কই মাছের মতো ছুঁড়ে ফেললেন। ডক্টর মোহাম্মদ ইউনুসকে মরার উপরে খাড়ার ঘা দিলেন বিবিসি নিউজ এবং আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান। এবং দ্য গার্ডিয়ান ডক্টর ইউনুসকে দ্য গার্ডিয়ানে ডক্টর ইউনুস সাহেব বয়ান দিয়েছেন এরকম যে বাংলাদেশের মানুষ বর্তমান সরকারকে শত্রু মনে করছে। অর্থাৎ প্রশ্নের প্যাটার্নে বোঝাতে চেয়েছেন যে বর্তমান যে সরকার আছে সেই সরকারকে বাংলাদেশের জনগণ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে শত্রু মনে করছেন। চিন্তা করেন। আবার তিনি বলেন জনগণ চাইলে আমি থাকবো, জনগণ না চাইলে আমি থাকবো না। তো বাংলাদেশের মানুষ বর্তমান সরকারকে শত্রু মনে করছে, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? মানে চপটাঘাত হলো না? এবার বিবিসি সাংবাদিক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করেছেন এভাবে যে এটা আপনাদের রাষ্ট্রীয় সফর, কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আপনাদের কেন সাক্ষাৎ হয়নি? তা রাষ্ট্রীয় সফর বলছেন এ কারণে, কারণ ওনারা তো জানেন দেশের সংবাদ সম্মেলন করে এটা রাষ্ট্রীয় সফর সেটা জানিয়ে গিয়েছে। সেখানে যেও কি করছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার্কের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য প্রাণান্ত চেষ্টা করে গিয়েছেন, কিন্তু মানে কোনোভাবে তিনি দেখা দিলেন না বা সাক্ষাতে বসলেন না। তাহলে প্রশ্নটা ছিল এটা আপনাদের রাষ্ট্রীয় সফর, কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আপনাদের কেন সাক্ষাৎ হয়নি? ডক্টর ইউনুস, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন তার সাথে বৈঠক হলে আমরা খুশি হতাম, কিন্তু সম্ভবত তিনি ব্যস্ত আছেন। চিন্তা করেন, যদি রাষ্ট্রীয় সফর হয় তা রাষ্ট্রের প্রধানের সাথে যোগাযোগ করে সময়সূচি নিয়েই তো রাষ্ট্রীয় সফর হয়। মানে রাষ্ট্রীয় সফর হলে ওই দেশের রাষ্ট্রপ্রধান আপনাকে দাওয়াত দিয়েছে, আপনাকে এয়ারপোর্টে সে রাষ্ট্রপ্রধান না হলে ব্যস্ত বুঝলাম, কিন্তু এয়ারপোর্টে রিসিভ করার জন্য রাষ্ট্রীয় কোনো ব্যক্তিবর্গকে কি পাঠানো যেত না? পুরো রাষ্ট্রের লোকজনই কি ব্রিটেনের বাইরে ছেড়ে গেল? হ্যাঁ, পরবর্তীতে আমরা অবশ্য বুঝছি যে ডাউন স্ট্রিট চেম্বার্স কি ঘটনা ঘটাতে চেয়েছে তারা। ডাউন স্ট্রিট চেম্বার্স ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা করতে যাচ্ছে আইসিসি, মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে। আপনারা এটা জানেন, 4টা সুনির্দিষ্ট কারণ তারা সেখানে দেখিয়েছেন। তাহলে ওনার সাথে এ কারণেই মূলত আমার ধারণা সাক্ষাৎ করেননি। তারপর বলছে এটি আমার জন্য দারুণ সুযোগ এনে দিয়েছে, আমি তাকে বাংলাদেশে আমন্ত্রণ জানাই। অর্থাৎ তিনি সাক্ষাৎ না পাওয়ার পরে বলছে যেহেতু উনি সাক্ষাৎ করেননি, আমি ওনাকে বলবো যে উনি বাংলাদেশে যে আমার সাথে সাক্ষাৎ বা আমার আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশে যাবেন, বাংলাদেশকে উপভোগ করবেন, বাংলাদেশকে ঘুরে ঘুরে সুন্দর করে ধীরে সুস্থ উনি দেখবেন। চিন্তা করো নুরু কী কয়। এরপরে বিবিসি সাংবাদিক ওনাকে আরও ধরাশায়ী করলেন, এভাবে বলেন যে ব্রিটেনে প্রায় 10 লক্ষ বাংলাদেশে আছে এবং বাংলাদেশের সংস্কৃতি এদেশের সাথে মিশে গিয়েছে, এবং যেহেতু ব্রিটেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং আপনি মর্যাদার, অথচ এই কয়েকদিন আপনি এখানে থাকার পরেও কেন আপনার এটাকে বৈঠকের সময় বের করতে পারলেন না? আপনি এই বিষয়টা নিয়ে কতটা হতাশ, বা আপনি এই বিষয়টা নিয়ে কি বলতে চান? ইউনুস বললেন আমি বুঝি না আমার হতাশ হওয়া উচিত না তার হতাশ হওয়া উচিত না ঠেলা। মানে ইনি যেই ওনার সাক্ষাৎ করার জন্য মানে আপ্রাণ চেষ্টা করতেছেন, উনি সাক্ষাৎ দিচ্ছেন না, তো উনি যদি ওনার আপনার সাথে দেখা না হলে, অর্থাৎ ডক্টর ইউনুসের সাথে দেখা না হলে হতাশই হবেন, তাহলে তো উনি সাধবেন যে আসো বাবা তুমি আমার সাথে দেখা করো। আপনারা যেমন বাংলাদেশের সরকার থেকে আপ্রাণ চেষ্টা করছে কেয়ার স্টারমার্কের সাথে দেখা করার, সাক্ষাৎ নেওয়ার, কিন্তু তিনি সাক্ষাৎ দিচ্ছেন না। এখন উল্টা মানে কথা মানে চাই আর কিছু না, সুযোগটা কোনো কারণে হাতছাড়া হয়ে গেছে। আমি জানি না, মানে এরকম যে কোনো একটা কারণে সুযোগটা হয়তো হাতছাড়া হয়ে গিয়েছে। হতাশ আমি শুধু একা হব কেন, হতাশ ওনারও হওয়ার কথা। এবারে ব্রিটেন প্রধানমন্ত্রী ডাউন স্ট্রিটে কেন এই বৈঠকের আয়োজন করল না তার কি কোনো ব্যাখ্যা দিয়েছেন? তা উনি আবার বলছেন আমার মনে হয় না তিনি এই ধরনের কোনো ব্যাখ্যা দিয়েছেন, সম্ভবত তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছেন। তা আপনাকে দাওয়াত দিয়ে আপনাকে খাইতে দিল না, বসতে দিল না, আপনার সাথে সাক্ষাৎ করলো না, আপনি রাষ্ট্রীয় সফরে গেলেন, মানে এসে অপমানজনক
কথাবার্তা আর কি হতে পারে। এবং বিবিসি বিষয়টি এমনভাবে উপস্থাপন করেছে যে প্রশ্নের জালে আপনাকে এমনভাবে জড়িয়েছে যে মান সম্মান একেবারে লাড়ে উঠছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।